16 বছর বয়স যখন তখন হলো বিয়ে। আমার 16 বছর বয়স যখন তখন হলো বিয়ে। মা হলাম আবার আমি 17 বছরে গিয়ে। একটা নয়, দুটো নয়, তিনটে আমার স্বামী। বললাম একটা নয়, দুটো নয়, তিনটে আমার স্বামী। বলো তো মান্টু সোনারা, বলো তো কে আমি? কবিতাটার মধ্যে লুকিয়ে রয়েছে একজন তারকা। আশা করি অনেকে বুঝতে পেরে গেছেন, আবার কিছু লোক বুঝতে পারেননি। প্রথমে যে কবিতাটা বললাম ওটি কাকে নিয়ে জানেন তো? ওটা হলো আমাদের বাংলা একজন অভিনেত্রী, যার নাম শ্রাবন্তী। একটা নয়, দুটো নয়, তিনটে আমার স্বামী। আচ্ছা, আমি ভেবে পাই না, এরা তো শিক্ষিত মেয়ে বা এরা তো বড় ঘরের মেয়ে। এদের বাড়ির মেয়েরা আমাদের নয় গ্রাম বাংলার পড়াশোনা জানা নয়, ছোটোখাটো বাড়ির মেয়ে, সব চলে যায়। লোক বলে হ্যাঁ গেঁয়ো ভূত। মেনে নিলাম ভাই, তারা অশিক্ষিত, তারা একটু প্রেমের ফমে করে চলে যায়। কিন্তু এরা তো শিক্ষিত বাড়ির মেয়ে, এরা তো বড় বাড়ির মেয়ে, এরা কিভাবে চলে যায়? আচ্ছা, 16 বছর বয়সে বিয়ে করেছে, ভাবুন। এত সুন্দর একজন নায়িকা। আচ্ছা, একে যে বিয়ে করেছে তার কথাটা ভাবুন তো, তার কাণ্ডজ্ঞান কেমন? একটা 16 বছরের মেয়েকে তুই বিয়ে করছিস, তাও একজন পরিচালক। তিনি এই ব্যক্তি, ইনি পরিচালক। এই পরিচালক হয়ে কিভাবে একটা 16 বছরের মেয়েকে বিয়ে করতে পারে? যাই হোক, আমাদের গ্রাম বাংলায় এইরকম মেয়ে একটার বেশি দুটো বিয়ে করলে সমাজে তাকে তাচ্ছিল্য করা হয়। কিন্তু ভাই, কেন এই সব মেয়েকে তো কেউ কিছু বলছে না? এরা তো এখন গর্ব করে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। কিন্তু আমাদের গ্রাম বাংলার মেয়েরা যারা একটার বেশি দুটো বিয়ে করে কোনো কারণবশত, আসলে আমাদের গ্রাম বাংলার একটা সমস্যা টাকা পয়সা। একটু টাকা পয়সা নিয়ে সমস্যা হয়, যার জন্যে মেয়েরা একটু এদিক ওদিক চলে যায়। কিন্তু এদের কিসের সমস্যা? এদের তো আশা করি টাকা পয়সার সমস্যা নয়। তাহলে এই ভিডিওটার মাধ্যমে আমি আরেকটা কথা বলতে চাই, যারা ভাবেন যে সম্পর্ক একটু বড় দেখে দেবো, একটু টাকা পয়সা আছে এমন ছেলে থেকে মেয়ের বিয়ে দেবো, দিন, অবশ্যই দিন, আপনার মেয়েকে ভালো জামাই দেখে বিয়ে দিন। কিন্তু একটা কথা মনে রাখবেন, টাকা থাকলেই যে সংসার ভালো টিকবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। টাকা যদি সংসার টেকানোর গ্যারান্টি হতো, তাহলে এই শ্রাবন্তীর 3টে বিয়ে হতো না। আপনারা কি বলেন? নমস্কার।